আমি আজকে একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই যাই। আমরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এই দুরূদ শরীফ পড়লে অনেকেই বেদাতের ফতোয়া দেয়। তারা বলে দুরূদ ইব্রাহিম ছাড়া আর কোনো দুরূদ নাই। এটা একটা মিথ্যা ফতোয়া। কি কথা বলেন, ঠিক কিনা? কাঞ্চননগরবাসী কথাগুলি খুব মনোযোগের সাথে শুনবেন। দুরূদ ইব্রাহিম কে বানাইলো আজকে তার ইতিহাস জানাই দিয়ে যাই। আল্লাহর হাবিব একটা হাদিস বর্ণনা করলেন। আমি যেমন আজকে মঞ্চে বসলাম, আপনারা আজকে আমার প্রধান আলোচক বানাইলেন, প্রধান আকর্ষণ বানাইলেন। এটা আপনাদের মনের ইচ্ছা হলো বানাইলেন। ওয়াজ শোনার জন্য আমরা হাজার হাজার মানুষ স্টেজ দিয়ে বসে আছি। এখানে আমরা অধিক মানুষ আল্লাহর ওলিদের পাগল, আমরা ওলিদেরকে ভালোবাসি। খুব মনোযোগ দিয়ে সুন্নি মুসলমান কাঞ্চননগরবাসী, আহা, নবীজি হাদিস বলতেছিলেন, মিম্বার শরীফে দাঁড়িয়ে গেলেন, সাহাবীরা উপস্থিত। আল্লাহর হাবিব নিজের প্রশংসা গাইতে লাগলেন। আচ্ছা বলেন তো, এখন আমি ওয়াজে আসলাম, যদি বলি আমার বাবা অমুক, আমার দাদাই অমুক, আমার দাদার বাপে অমুক, আমার ছেলের এমন, আমার স্ত্রী এমন, আমার শ্বশুর শাশুড়ি এমন, ভাই ব্রাদার এমন, আপনারা কি ওয়াজ শুনবেন? কারণ আমি ফরিদির কোন বিশেষায়িত নাই। আমি নবীর কদমের গোলামি করার জন্য, নবীর কথা বলি বিদায়, কথা শোনার জন্য আপনারা দাওয়াত দিবেন। কথা ক্লিয়ার না ভেজাল আছে? শরফুল মাকিনা ওয়া শরফুল মাকান, শরফুল মাকানে ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। ভান্ডার শরীফে হুজুর আওলাদে রাসূল ঘুমানোর জন্য আজকে ওই জমিনের দাম বেড়ে গেছে। জামিয়ার দাম কেন আপনাদের কাছে বাড়লো? শাহেনশাহী শ্রীকোট আওলাদে রাসূল তিনি মাদ্রাসা করলেন, পরিচর্যা করলেন। আওলাদে রাসূলের মহব্বতে আপনারাও মাদ্রাসার দিকে ঝুঁকে গেলেন। এটা আওলাদে রাসূলের জন্য ভালোবাসা হয়ে গেল। ইমাম হুসাইনের মাজারে মুসলমান যায় কেন? আওলাদে রাসূল ওইখানে ঘুমিয়ে আছে। আল্লাহর হাবিবের রওজা মুবারকে মুসলমান যায় কেন? প্রত্যেক বছরে আমার দেশের নজদি যারা আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে। ওরা বলে নবীর রওজা মুবারক জিয়ারত করার নিয়ত করা হারাম। তোমরা মক্কায় যাবা কিন্তু মদিনার নিয়ত করবা না, মদিনার নবীর মসজিদের নামাজের নিয়ত করবা, নবীর রওজা মুবারকের জিয়ারতের নিয়ত করবা না। কারণ মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, আর নবীর মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। অতএব সওয়াবের নিয়ত করে যাবা, নবীর রওজা জিয়ারতের নিয়ত করবেন। এটা বেদাত, এটা হারাম, এটা শিরক। আজকে যারা এই ফতোয়া দেয় আমরা তাদেরকে মুসলমানের অন্তর্ভুক্ত মনে করতে পারি না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আরো বলতেছি, এখন একটা হিসাব করছি। ফতোয়া যে দিছে দলিল খুব সুন্দর, যুক্তি বাহিরে খুব চমৎকার, ভালো। আরে আল্লাহ, কত সওয়াবের কথা বলতেছে, কত নেকি। আচ্ছা এখন একটা প্রশ্ন করি, কাঞ্চননগরবাসী, আপনার বয়স হলো 1000 বছর, জীবনে কোনদিন একটা রাকাত, একটা ওয়াক্ত তাহাজ্জুদ আপনি কাজা করেন নাই, একটা ওয়াক্ত নামাজ কাজা হয় না, একটা রোজাও কাজা হলো না, আল্লাহর একটা ফরজ কোনদিন আপনি ছেড়ে দেন নাই। কিন্তু মরার আগে নবীর সাথে যদি বেয়াদবি করে কবরে চলে যান, 1000 বছরের ইবাদতের 4 পয়সাও মূল্য না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? এটাই সুন্নি। এজন্যই আমরা সুন্নিরা নবী নবী করি, নবীর কথা বলি। কারণ আমরা জানি
মেহশরের কঠিন ময়দানে আমার রসুলের হাতে থাকবে হামদের পতাকা, আমার নবীর হাতে থাকবে সুপারিশের পতাকা, আমার নবীর সিগনেচার ছাড়া সিলমোহর ছাড়া একটা উম্মত ফুলসিরাত পার হতে পারবে না। কাজী নজরুল দাড়ি ছাড়া একজন ব্যক্তি, মোছো নাই, দাড়িও নাই, বাংলা ভাষায় আন্ডার মেট্রিক লেখাপড়া তেমন করে নাই, বিরাট বড় ইউনিভার্সিটি অক্সফোর্ড হার্ভার্ড মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে কোনোদিন পড়ে নাই, সাধারণ কোন রকম মক্তবে পড়েছে আন্ডার মেট্রিক। দুঃখের সংসারে মা তার নাম দিয়েছিল দুঃখ মিয়া। কবিতা লিখতে লাগলেন আমার নবীর শানে, লিখতে 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 ওনার জীবনের মধ্যে আসে প্রায় 4000 কবিতা লিখলেন। তার ভিতরে একটা কবিতা তিনি এইভাবে লিখেছেন, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদী, খোদা তোমার মেহেরবানি, তুমি কতই দিলে রতন ভাই বাড়াদার পুত্র স্বজন, খুদা পেলে অন্ন যুগাও মানি চাই না মানি, খুদা